প্রেজ দ্য লর্ড। সকলকে মার্ক সত্য জীবনী চ্যানেলে স্বাগত। আমরা লাস্ট ডেতে আমি যে বচনটা দিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের পরমেশ্বর বলছেন গভীরে যেতে। হ্যাঁ, তো নৌকো নিয়ে আর আমাদের যখন আমাদের সঙ্গে প্রভু যিশু নৌকোতে থাকেন তো ঝড়ও থেমে যায়। কিন্তু আজকে আমি একটা অংশ পড়ব, সেটা হচ্ছে মথি লিখিত সুসমাচারের 14 নম্বর অধ্যায়ের 22 নম্বর থেকে আমরা একটা কাহিনীকে পড়ব। আর এখানে দেখব আমরা এখানে প্রভু জলের উপর চলেছিলেন। তো এখানে প্রভু যিশু জলের উপর চলেছিলেন। আমরা এর সঙ্গে আমরা দেখব এখানে যে পিতরও জলের উপর চলেছিলেন। এ তো আমি ওই জন্য এটার শীর্ষক রেখেছি জলের উপর চলা। এখানে জল কি প্রথমে বলি। জল হচ্ছে এখানে একটা প্রবলেম, আর মানে ব্যাধি, রোগ, জড়া, বেরোজগারি, এগুলোর একটা সিম্বল। ঠিক আছে, আমি পড়া শুরু করছি। আর যিশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে যান, আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দেবেন। আমরা এর আগের অংশটা আমরা দেখেছিলাম যে এর আগে উনি 5,000 লোককে আহার দিয়েছিলেন একটা জায়গায়, এবং মাত্র 2 রুটি মানে 5 রুটি আর 2টো মাছ খেয়ে তিনি মাল্টিপ্লাই করে অনেক মানুষকে খাইয়েছিলেন। এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে উনি শিষ্যদের বললেন যেন তারা নৌকোয় উঠে আগে আগে চলে যান। তিনি বলেছিলেন যে তিনি বিদায় দিয়ে বাকি লোকদের পরে আসবেন। 24 নম্বর ভার্সে লেখা আছে, কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। এখানে আমরা দেখছি যে নৌকাটা স্থল থেকে অনেকটা দূরে চলে গেছে, অনেক গভীরে চলে গেছে। এবং গভীরেই যখন যায় বিপদ কিন্তু বেশি গভীরেই থাকে, প্রতিকূলতা কিন্তু সব কিছুর গভীরেই থাকে, তাই না? ওই জন্য অনেকে আমরা যারা নাকি নদীতে চান করতে যাই, আমরা কিন্তু চেষ্টা করি গভীরে না যেতে, না, আমরা সবাই চেষ্টা করি পাড়ের মধ্যেই যেন আমাদের ওই স্নানটা হয়ে যায়। তো ওইখানে গভীরে চলে যাওয়াতে স্থল থেকে অনেক দূরে চলে গেছিলো, ওই জন্য প্রচণ্ড প্রচণ্ড একটা তরঙ্গ ছিল, কারণ সেই সময় যে বাতাস চলছিল সেটাও প্রতিকূলে চলছিল। আর যখন আজ এই সময়ই যখন আমরা মানে আমরা যখন এরকম প্রবেশ করি, অনেকটা দূরে চলে যাই, প্রবলেমের অনেক গভীরে চলে যাই, তখনই কিন্তু আমরা মনে রাখবো সেই সময় কিন্তু আমাদের জীবনে প্রভু যিশু কাজ করা শুরু করেন। তারপরে 25 নম্বর অধ্যায় ভার্সে আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে, পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপরে দিয়া হাঁটিয়া আমাদের নিকটে আসিলেন। এখানে চতুর্থ প্রহর, এটা হচ্ছে মানে রাত্রিবেলা 4টের সময়। তো সেই সময় উনি সমুদ্রের উপর দিয়ে শিষ্যেরা পেলেন যে প্রভু যিশুর মানে হেঁটে আসছেন 4টের সময়। তো এইখানে 4টের সময় কথাটার মধ্যে আমি একটু ফোকাস করছি, এবং আমি যতটুকু আমি স্টাডি করে জেনেছি যে রাত্রিবেলা 4টে সময় কিন্তু সাধারণত যারা নাকি জাদুটোনাকারী বা যারা নাকি ওই নানা রকম তন্ত্র মন্ত্র শ্মশানে বসে সাধনা করে, তারা কিন্তু ওই সময়টা বেছে নেয়, কারণ ওই সময়টা হচ্ছে পিক পয়েন্ট, একটা মানে শয়তানের কাজ করার একটা পিক পয়েন্ট। ওই সময় সে খুব সক্রিয় থাকে। অনেক সময় আমরা দেখি অনেক রাতের অন্ধকারে অনেক রকমের শয়তানি কাজ হয় মানুষের জীবনে। ওই সময়টায় আমাদের অনেক কষ্ট হঠাৎ করে চলে আসে, রোগ ব্যাধি থাকলেও সেই সময় পিকে উঠে যায় সব প্রবলেম। তো ওই রাত্রিবেলা 4টের সময় কিন্তু যেমন মানে শয়তানেরও ওটা সময়, কিন্তু যারা নাকি পরমেশ্বরের সাধনা করেন, পরমেশ্বরকে ডাকেন, পরমেশ্বরের সঙ্গে সময় মানে কাটান, তাদের কাছেও কিন্তু এই সময়টা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই সময় উঠে প্রার্থনা যদি আমরা সত্যি করতে পারি, তো আজকে আমি এখানে বসে এটুকুনি বলতে পারি যে আমরাও মানে জলের উপর হাঁটতে সামর্থ্য হব। অবশ্য
এখানে জল বলতে আমি মানে এমনি মানে জলের কথা বলছি না, আমি সমস্যার কথা বলছি। তো আসুন আমরাও চেষ্টা করি, যদিও আমি পারি না, সত্যি কথা বলতে কি আমার পক্ষেও সম্ভব হয় না 4টে উঠে প্রার্থনা করতে, যদি কিন্তু আমরা পারি, কেউ যারা শুনছি তারা পারে, তবে কিন্তু পরমেশ্বরের সঙ্গে সময় কাটানোর ওটা একটা খুব ভালো সময়। তো আমরা কি দেখলাম 4টের সময় চতুর্থ প্রহরে উনি জলের উপর দিয়ে হেঁটে আসছেন। আমি এই জায়গাটা পড়তে পড়তে মার্ক লিখিত সুসমাচার বলে আহ, একটা বই আছে মার্কের, সেখানকার 6 নম্বর অধ্যায়ের আমি খানিকটা অংশ পড়ব 48 থেকে। ওখানে লেখা আছে, পরে সম্মুখ বাতাস প্রযুক্ত তাহারা নৌকো বাহিতে বাহিতে কষ্ট পাইতেছেন দেখিয়া তিনি প্রায় চতুর্থ প্রহর রাত্রিতে সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন এবং তাহাদিগকে ছাড়াইয়া যাইতে উদ্যত হইলেন। তো এখানে কি আমরা যতটুকু দেখলাম যে প্রভু যিশু কিন্তু ছিলেন না ওই নৌকোর মধ্যে, উনি ওই পাহাড়ের মধ্যে ওই যে হ্রদের একটা সাইডে পাহাড় ছিল, ওই পাহাড়ে উনি গেছিলেন প্রার্থনা করতে। তার মানে ওখান থেকে উনি দেখেছেন। এখানে এই কথার উল্লেখ কিন্তু মথি করেননি বা লুক করেননি, কিন্তু এখানে মার্ক এটা মানে দেখেছিলেন এবং উল্লেখ করেছেন যে তিনি ওখান থেকে দেখেছিলেন। ওনার দৃষ্টি কিন্তু অত রাত্রিবেলাতে ওনার দৃষ্টি থেকে কিন্তু তার শিষ্যরা এদিক ওদিক যেতে পারেননি, উনি কিন্তু দেখেছিলেন যে ওরা পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, কারণ ওরা হাওয়ার প্রতিকূলে নৌকোটা নিয়ে যাচ্ছিল। আমরা যারা নৌকো চালিয়েছি, নৌকো তো আমি চালাইনি, কিন্তু আমরা মানে প্যাডলিং করেও দেখেছি, বোট চালিয়ে খুব কষ্ট করা, যারা হাত দিয়ে মানে চালায় নৌকো তাদের পক্ষে কিন্তু অনেক জোর লাগাতে হয়। আর এরা প্রত্যেকেই নৌকো চালাতে জানতেন, কারণ এনারা সবাই ম্যাক্সিমাম লোক এরা মানে জেলে ছিলেন, যেমন পিতর জেলে ছিলেন, সুতরাং ওনারা জানতেন। তা সত্ত্বেও ওনার কষ্ট হচ্ছিল যখন উনি দেখলেন। তার মানে পরমেশ্বরের চোখ কিন্তু আমাদের উপর সর্বদা থাকে, এবং যখনই উনি দেখেন যে আমরা পাচ্ছি না, আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, আমরা প্রবলেমে পড়ে শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত, হ্যাঁ, তখন কিন্তু উনি থাকতে পারেন না, উনি কিন্তু ঠিক আমাদের সহায়তা করতে চলে আসেন। এখানে আমরা দেখছি যে উনি ওই রাত্রি 4টের সময় সমুদ্রের উপরে হেঁটে হেঁটে তাদের নিকটে এলেন এবং তাহাদিগকে ছাড়াইয়া যাইতে উদ্যত হলেন। এবার আবার চলে আসি ম্যাথিউ লিখিত সুসমাচারের মানে মথির 14:26। সেখানে লেখা আছে, শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়া হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এই যে অপচ্ছায়া, আর ভয়ে চেঁচাইতে লাগলেন। এবং এটা একটা অদ্ভুত অদ্ভুত কেন বলছি, কারণ এতদিন ধরে প্রভু যিশুর সঙ্গে ওনারা ছিলেন, খুব ভালো করে প্রভু যিশুকে সামনে থেকে দেখেছেন, তা সত্ত্বেও বড় বড় কাজ করতে দেখেছেন। হয়তো জলের উপর দিয়ে চলতে দেখেননি, কিন্তু আরও অনেক বড় বড় কাজ করতে ওনাকে দেখেছেন। তা সত্ত্বেও কিন্তু ভূত বলে উনি ওনাকে বলা হলো। তো আমরা অনেক সময় প্রভুর উপস্থিতিটা বুঝতে পারি না। তো আমি আজকে অনুরোধ করব যে আমরা যেন প্রভুর উপস্থিতিকে একটা মর্যাদা দিই, আমরা যেন তার উপস্থিতিতে যেন আমরা তাকে সম্মান দিই। এখানে অবশ্য তারা ভুল করেছিলেন, তারা বুঝতে পারেননি যে প্রভু যিশু আসছেন, কারণ এটা কোনো মানুষের চিন্তার অতীত যে কোনো মানুষ জলের উপর দিয়ে হাঁটতে পারে। তো এখানে ওনারা ওই জন্য ভয় পেয়েছিলেন। কিন্তু যীশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়ে আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তো এখানে একটা জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করব, যে প্রভু কিন্তু ওনাকে যখন ভূত বলে মনে করলো তখনও কিন্তু রেগে গেলেন না। আর দেখুন আমরা কি কত মানে সহজে আমাদের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আমাদের বুঝতে ভুল করে, তো আমরা কত কথা শুনিয়ে দিই না, কিন্তু ঈশ্বর মানে উনি ঈশ্বর হয়েও উনি কত সহজেই মেনে নিলেন এই কথাটা, কিন্তু আর ভয় পেতে বারণ করলেন, ধৈর্য রাখলেন এবং বললেন যে ওই সময় পিটার বললেন, যদি আপনি হন তবে আমি আমাকে যদি যদি কথাটা দেখুন এখানে, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়ে আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। প্রভু যিশু বলছেন এটা আমি, কিন্তু উনি তখনও মানে সন্দিগ্ধ মনে বলছেন যদি। তো এখানে
আমরা এই যদিটাকে আমাদের বাদ দিতে হবে, আমাদের যদিটাকে বাদ দিয়ে আমাদের প্রভুকে গ্রহণ করতে হবে। আর এখানে যে তিনি বললেন আইসো, এখানে জলের উপর দিয়ে আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। এই জল হচ্ছে আমাদের জীবনের প্রবলেম এখানে, ঠিক আছে? এই জল অনেক সময় আমাদের চলার অন্তরায় হয়ে যায় না? আমরা দেখেছি যখন নাকি ইসরায়েলাইটসরা মানে ওই মিশর থেকে পালাচ্ছিল, সে সময় লাল সমুদ্রে রেড সি এর সামনে এসে মানে পালানোর আর জায়গা পাচ্ছিল না, তখন মোজেসের সহায়তায় ওনারা মানে পরমেশ্বরই সহায়তা করেছিলেন, ও রেড সি দুভাগ হয়ে গেছিল। এরপরে আমরা দেখেছি এলিয়াকে দেখেছি, এলিজা দেখেছি, এরাও মানে শালটাকে ভাগ করে মানে হাতে গুটিয়ে নিয়ে সেটা দিয়ে যখন জর্ডনের উপরে আঘাত করেছিলেন, সেই সময়ও কিন্তু পবিত্র আত্মার সহায়তায় জর্ডনের জল শুকিয়ে গেছিল এবং প্রভু যিশু আমাদের জলকে দ্রাক্ষরসে পরিণত করেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই একই জল, সেই জলের উপর দিয়ে মানে চলার মানে অনুরোধ করলেন পিতর। যিশু তিনি তো প্রভু যিশু তো জল বানিয়েছেন, ওনার তো জলের উপরে অধিকার আছে না? যে জলকে বানিয়েছেন, যে ঈশ্বর পুত্র, সে তো নিজে জলকে বানিয়েছেন। আমরা যদি কোনো কিছু বানাই তো সেটাকে আমরা খুব ভালো করে জানি, তার উপরে আমরা অনেক কিছু করতে পারি আমার নিজের বানানো জিনিসের উপরে। সুতরাং ওনার প্রভু যিশুর জলের উপর চলাটা আজকের আমার বিষয়, বড় বিষয় নয়। কিন্তু এখানে একটা বড় বিষয় আমার কাছে এটা মনে হয়েছে এটা পড়ার পরে, যে পিতর যখন আগ্রহী হলেন জলের উপর দিয়ে চলার জন্য, আগ্রহী হলেন, আগ্রহ প্রকাশ করলেন এবং চলাও শুরু করলেন, তখন দেখি আমরা কি হলো এরপরে। 29 নম্বর পদে লেখা আছে, তিনি বলিলেন আইসো, মানে প্রভু যিশু বললেন আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। তো এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটলো এখানে কিন্তু। এই ইতিহাসে, আমরা যে পৃথিবীর ইতিহাসে অনেকেই হয়তো যাই না, নানা রকম ম্যাজিশিয়ানরাও নাকি জলের উপর দিয়ে হাঁটে, কিন্তু প্রভু যিশু যেমন জলের উপর দিয়ে হাঁটছেন, আরেকজন হাঁটলেন, সেটা হচ্ছে পিতর। এবং উনি যখন হাঁটা শুরু করলেন ভালোই হাঁটছিলেন, কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমাকে রক্ষা করুন। ব্যাস, হাঁটা শুরু করেছিলেন। প্রভু যিশু তো বললেন আসো, সঙ্গে সঙ্গে মানে উনি কিন্তু আসতে বললেন যে চলো তুমি হাঁটবে। তো প্রভু আজকেও আমাদের সকলকে ডাকছেন, যারা শুনছি তাদের ডাকছেন, বলছে এসো আমার ছেলেমেয়েরা, সন্তানেরা, আমরা এসো, যারা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ। কারোর হয়তো মনে হচ্ছে যে আমি আর পাচ্ছি না, আমি সমস্যার গভীরে চলে যাচ্ছি, তাদেরকে আজকে প্রভু যিশু ডাকছেন, বলছে এসো, তোমরাও আমার সঙ্গে প্রবলেমের উপর দিয়ে হাঁটো। এবং খুব সহজে মানে প্রবলেমের উপর দিয়ে হাঁটাটা তো ঈশ্বর পুত্রের পক্ষে অসম্ভব ছিল না। এদিকে পিতরও কিন্তু হাঁটছিলেন, কি হলো, জলের উপর দিয়ে যদি পিতর সেদিনকে হেঁটেছিলেন, তবে আমরাও পারবো, আমরা বিশ্বাসের দ্বারা পারবো। আর পিটার কি করলেন, যেই দেখলেন যে হাওয়ার দিকে বাতাস, আচ্ছা একটা কথা বলুন, বাতাসকে কি আমরা দেখতে পাই? আমি তো দেখতে পাই না, আমরা বাতাসকে অনুভব করতে পারি। এখানে লেখা রয়েছে, কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন। তো আমরা অনেক সময় এটা মনে রাখবো, আমরা যদি দেখি এবং আমরা যদি কিছু দেখার পরে ভয় পাই, তবে কিন্তু আমরা ডুবে যাব। আমরা যদি প্রবলেমের দিকে তাকাই এবং তাকে ভালো করে দেখি এবং সেখানে মন লাগাই, এবং আমার তখন ভয় পাবো আর তখনই ডুববো। হাওয়াকে তো আমরা দেখতে পাই না, কিন্তু পিটার কিন্তু ওই যা মানে হাওয়া দেখা যায় না, কিন্তু হাওয়ার ওই দেখেই উনি দেখতে পেলেন। তার মানে প্রবলেমটা যে আমরা অনেক সময় এরকম করি, প্রবলেমকে দেখি, ভয় পাই, এবং পিতর যেমন ডুবে যাচ্ছিলেন ওরকম ডুবতে শুরু করি। হ্যাঁ, কিন্তু এখানে একটা ভালো সহায়তা, মানে ভালো একটা কথা আমি এখানে দেখতে পাচ্ছি, উনি কিন্তু ডুবে যাওয়ার সময় হে প্রভু করে চেঁচিয়ে উঠলেন। কিন্তু আজকালকার দিনে অনেক সময় এরকম আমরা দেখি, অনেক মানুষকেই দেখি, আমাদের মধ্যে অনেকেই আছি, হয়তো আমিও করি, কোনো সমস্যা এলে প্রথমে আমরা সাংসারিকভাবে ওটাকে সলভ করার চেষ্টা করি, প্রথমে কি আমরা হে প্রভু বলে চেঁচিয়ে উঠি। একবার যদি সমস্যার শুরুতেই আমরা ডাকি, তবে কিন্তু প্রভু আমাদের ছাড়িয়ে দেবে। হয়তো প্রবলেমের একটু একটু আমাদের গায়ে আঁচ আসবে, কিন্তু আমরা অটোমেটিক্যালি প্রবলেমের উপর হেঁটে চলে যেতে পারবো। কিন্তু
আমরা কি করি, সব কিছু হয়ে যাওয়ার পরে হে প্রভু বলি, কিন্তু এখানে পিতর কিন্তু প্রথমেই হে প্রভু বলে ডাকলেন, এবং যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে। এখানেও একটা দেখার বিষয়, আমরা অনেক সময় কাউকে সাহায্যের হাত তো বাড়িয়ে দিই, কিন্তু তার আগে দুটো কথা শুনিয়ে নিই, তারপরে হাত বাড়াই। হ্যাঁ, যেমন আমি আমার ছেলে মেয়েদের ক্ষেত্রেও করি, অনেক সময় অনেক কিছু একটা সমস্যায় পড়েছে, তার আগে দুটো এটা ওটা অনেক কিছু বলি, বলার পরে সাহায্য করি। ঠিক, কিন্তু পিতা ঈশ্বর মানে কেমন, মানে অদ্ভুত ওনার প্রেম, উনি কিন্তু প্রথমেই হাত বাড়িয়ে ওনাকে তুলে নিলেন। হ্যাঁ, আর লাস্টে উনি বললেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে। হ্যাঁ, মানে আমরা কিন্তু অত দোষ লাগাই খুব সহজেই, কিন্তু উনি কিন্তু ঈশ্বর হয়েও দোষ অতটা লাগান না যতটা লাগানো দরকার। পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল। তো এটাও একটা খুব সুন্দর বিষয়, যে প্রভু যিশু যখন আমাদের জীবনের নৌকায় উঠবে, আমাদের তখন কিন্তু সেই ঝড় কিন্তু আর থাকে না। তো আমরা যেন প্রভু যিশুকে আহ্বান করি, আমাদের নৌকোতে ডেকে নিই, এই মানে আমাদের সাংসারিক জার্নিতে যেন প্রভু যিশু আমাদের নৌকোতে সঙ্গে থাকে, যাতে আমরা এই প্রবলেমের সাগরকে, আমি ঝিল বলছি না, জল বলছি না, আমি প্রবলেমের সাগর বলছি, ওই প্রবলেমের সাগরটা যেন পার হতে পারি। আর এখানে তখন কিন্তু তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া বলিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। তখন কিন্তু সবাই মিলে আহ, একসঙ্গে স্বীকার করলেন যে উনি ঈশ্বরের পুত্র। তো আজকে আমরা যারা শুনছি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা যেন এটা বুঝতে পারি যে প্রভু যিশু সত্যি ঈশ্বর পুত্র। যে বা যারা এর জন্য খ্রিস্টান হতে লাগে না, এর জন্য আলাদা করে কিচ্ছু করতে লাগে না, কোনো প্রক্রিয়া নেই, কোনো পুজো আচ্চা নেই, কোনো কিছু দেওয়া নেই, কারণ আমরা ঈশ্বরপুত্রকে কি দিতে পারি, শুধু বিশ্বাস। আমরা যেন এই বিশ্বাসটা রাখি, কোনো সময় সন্দেহ না করি। সন্দেহ করলেই কিন্তু আমাদের ডুবে যেতে হবে। আমরা যেন বিশ্বাস রাখি, আর আমরা যেন সমস্যাতে হে প্রভু বলে আমরা ডেকে উঠি, পিতা বলে ডেকে উঠি, উনি কিন্তু আমাদের সমস্যা থেকে বের করে নেবেন। চলুন ছোট্ট প্রার্থনার মধ্যে দিয়ে যাই। হে স্বর্গের পিতা, এই আজকের বাক্যের জন্য অনেক ধন্যবাদ দিই। পিতা, প্রবলেম অনেক আছে, শত্রু অনেকভাবে আমাদেরকে জর্জরিত করার চেষ্টা করে, লজ্জিত করার চেষ্টা করে, ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু তোমাকে আমি অনেক ধন্যবাদ দিই। এই মানে এত সমস্যার সমুদ্রের উপর দিয়েও তুমি হেঁটে আসো আমাদের দিকে, এবং হাত বাড়িয়ে দাও, আমাদের তুলে নাও। আমাদের তুমি দয়া করো, যারা শুনছে তাদের প্রত্যেকের জীবন নৌকাতে তুমি উঠো প্রভু, এবং প্রত্যেকের এমন একটা মন দিও, হৃদয় দিও, তারা যেন সর্বান্তকরণে সর্বশক্তি মানে সর্বপ্রাণ দিয়ে তোমাকে জানতে পারে, তোমাকে ভালোবাসতে পারে, তোমাকে খুঁজতে পারে। এবং আজকে যারা শুনছে তাদের যদি জীবনে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, তবে তাদের সেই সমস্যার কে তুমি দূর করো প্রভু। যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন। জয় যিশু।